বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ছাপক উপজেলার আরেকটি গ্রাম খাগাটা, ঐতিহ্যবাহী খাগাটা। এই খাগাটার এবং এই ইউনিয়ন দোলারবাজার ইউনিয়ন যে এই এমন একটি নাম দোলারবাজার ইউনিয়ন, এত সুন্দর নাম। আর আপনারা নির্বাচিত করেছেন আরেকজন চেয়ারম্যান, নন্দিত এবং এত সুন্দর একজন চেয়ারম্যান, এত ভালো একজন চেয়ারম্যান নির্বাচিত করছেন। এর জন্য ইউনিয়নবাসীকে আপনাদেরকে ধন্যবাদ জানালাম। সুন্দর মানুষকে নির্বাচিত করলে ভোটে কাজও সুন্দর হয়। আল্লাহ পাক এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরকে পছন্দ করতেন, পবিত্রতাকে পছন্দ করতেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, খাগাটা গ্রামের দোলারবাজার ইউনিয়নের কৃতি সন্তান, ছাত্রদের কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ। ওনাকে আমরা লন্ডন প্রবাসী বললে আমরা ওনাকে একটু দূরে সরে দিলাম, আমরা ওনাকে প্রবাসী বলবো না। আমরা বাংলাদেশের একজন বন্ধু, বাংলাদেশের একজন দরদি মানুষ, সিলেটের একজন দরদি মানুষ, ছাতকের একজন দরদি মানুষ, খাগাটার একজন প্রিয় দরদি মানুষ, তোদাব খান এবং সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। কয়েকদিন আগে মাত্র আমাদের আবার আলী সাহেবের সাথে দেখা হয়েছিল। বিদ্যুৎ সাহেব এত গুণী মানুষ, তিনিও সাবেক চেয়ারম্যান এবং এই সিঙ্গের খাস ডিগ্রি কলেজের যেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, এই ডিগ্রি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, আমির আলী সাহেব এবং হেডমাস্টার সাহেব এবং আরো যারা প্রেস ক্লাবের সভাপতি এবং আমার সাথে সফর সঙ্গী যারা আছেন, মহিবুর রহমান সাহেব এবং আমার সাথে যারা সফর সঙ্গী, ইসবাউদ্দিন সাহেব, উনি লন্ডনের একজন কমিউনিটি লিডার এবং আরো একজন সাথী আজকে আমাদের সাথে একসাথে আমরা সিলেট থেকে এসেছি, রিগান রেজা চৌধুরী সাহেব। তার পরিচয় পেয়েছেন, তিনি একজন কমিউনিটির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং আমাদের সাথে এসছেন আমাদের যুব সমাজের একটি উজ্জ্বল নক্ষত্র। সিলেটের আনাচে কানাচে যখনই যে যুব সমাজের কোনো কর্মসূচি নেওয়া হয়, আমাদের ভাই সাগর, তাহমিদ এবং কাউসার এবং আরো যারা এখানে উপস্থিত রয়েছে সকলকে আমার আন্তরিক অভিবাদন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলতে চাচ্ছি। সময় অনেক স্বল্প এবং আজান পড়ে যাবে, অনেক কথা বলার ছিল। খসরু খান সাহেব আপনাদের সন্তান। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে, আমি ভাবছিলাম বসে বসে, আমরা সবাই সন্তান, কোনো না কোনো মায়ের, কোনো না কোনো বাবার সন্তান। আমরা এখানে মা বাবা আমাদেরকে পৃথিবীতে তাদের উসিলায় আল্লাহর হুকুমে আমরা আসছি, কিন্তু আমরা কয়জন মা বাবার সুযোগ্য সন্তান হতে পেরেছি? আমি শুনতে পেরেছিলাম আসার পথে খসরু খান সাহেবের বাবা এবং মা বলেছিলেন এইরকম একটা প্রতিষ্ঠান করার জন্য, একটা মসজিদ করার জন্য, মানুষের নামাজের জন্য, একটি মাদ্রাসা করার জন্য, এতিমখানা করার জন্য ওনাদের একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নটা সুযোগ্য সন্তানকে তার কানে পৌঁছে দিয়েছিলেন। আজকে ওনারা পৃথিবীতে নেই, কিন্তু এই সুযোগ্য সন্তান তার মা বাবার ইচ্ছাকে, এই এলাকার
মানুষকে আলোকিত করার জন্য, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য যে তার মনের মধ্যে, মেধার মধ্যে জাগরণ করে রেখে দিয়ে আজকে এই প্রতিষ্ঠান করেছেন। আপনারা দেখেন, একটু আগে আমাদের এক বন্ধু বক্তা বলেছেন, এরকম আমাদের অনেক সন্তানাদি আছে, কিন্তু আমাদেরকে আজকে তাকে অনুসরণ করতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। কি দিয়ে? টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়। এই যে প্রতিষ্ঠানটা উনি আজকে দাঁড় করিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এবং আরো টাকা খরচ করবেন, এই প্রতিষ্ঠানকে যাতে সুন্দর একটি বাগানে ফুল ফুটে প্রস্ফুটিত হয়ে, একটা সুশোভিত হয়ে এলাকাকে আলোকিত করে, তার জন্য এলাকার প্রতি মানুষ, নর নারী, আবাল বৃদ্ধ বনিতা এবং এই ইউনিয়নের সকলকে, এই এলাকার সকলকে, ছাতক উপজেলাবাসীকে, জগন্নাথপুর উপজেলাবাসীকে এবং বিশ্বনাথ উপজেলাবাসীকে যারা আছেন সবাই যেন এটাকে সুদৃষ্টি করেন। আজকে ধন্যবাদ জানাই আজকে আমাদের যে জনপ্রতিনিধি, সুযোগ্য চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি এবং নেতৃবৃন্দ এখানে আসছেন। তার মানে হলো এই এলাকায় তার এই সুন্দর এবং ভালো উন্নয়নমূলক, মানবের কল্যাণমূলক এবং দ্বীনি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়ার জন্যই আজকে তারা উপস্থিত হয়েছেন। তাই আজকে আমি মনে করি এলাকার যারা মঞ্চে উপবিষ্ট হয়ে আজকে সমর্থন করলেন, তারা সহযোগিতার হাত প্রসারিত করলেন, তাদেরকে আমরা সবাই মিলে একটা হাততালি দিয়ে আমরা সম্মান জানাই। বন্ধুরা আমার, এখানে আরেকটা নাম আমি উচ্চারণ করতে চাই। এসেই দেখেছিলাম কয়েকজন খুব তারুণ্যের অহংকার যুবকরা দেখেছিলাম, তারা কি ঘর করেছেন। আপনাদের ঘরের নামটা কি? মানবতার ঘর। এত সুন্দর ঘর, মানবতার ঘর, যেখানে মানবতার ছোঁয়া আছে, মানবতার কল্যাণ আছে, মানবতাকে নিয়ে যারা কাজ করেন, মানবতার ঘরকে, এখানে মানবতার ঘরে যেসব আমাদের তরুণ যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য আমরা আরেকটি হাততালি দিয়ে শুনতে, তারা অনেক ভালো কাজ করছেন। আমরা মনে করি মানবতার ঘরের বন্ধুরা এই প্রতিষ্ঠানগুলোর জন্য আপনারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাবেন। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আজকের অনুষ্ঠান শুরুতেই যিনি কোরআন তেলাওয়াত করেছেন, হাফিজ সাহেব, এত মধুর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত, তাকে আমি স্মরণ না করে বলে তাকে ধন্যবাদ, তাকে মোবারক। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন, তার নেক হায়াত এবং তার সুস্বাস্থ্য কামনা করি। আরেকটি কথা না বলে পারি না, আজকের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেছেন একজন সঞ্চালক, যিনি পরিচালনা করেছেন, মাওলানা এমদাদুল হক সাহেব। তাকে ধন্যবাদ না দিয়ে পারি না। সকলের পক্ষ থেকে তার জন্য একটা হাততালি দিলে আমি খুশি হব। এখানে আরো যারা উপস্থিত হয়েছেন বন্ধুরা, সকলকে আমি নাম করলে আরো লেট হয়ে যাবে, তাই আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি স্মরণ করে আমার কথা শেষ পর্যায়ে আসছি। আসুন, খসরু খান সাহেব, তিনি তার মা বাবা যে স্বপ্ন ছিল তাকে সেখানে একজন সুশিক্ষিত করে, উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার জন্য তিনি একজন ইউনিভার্সিটির পাশ করা এমএসসি ইঞ্জিনিয়ার, এবং তিনি শিক্ষা ক্ষেত্রে লন্ডনে তার জীবনটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ওনাকে আমরা শিক্ষাবিদ হিসাবে জানি, একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার হিসেবে জানি, একজন মানুষ গড়ার কারিগর হিসেবে জানি। সুদূর বিদেশে, লন্ডনে, গ্রেট ব্রিটেনে আমাদের বাঙালি যারা বাংলাদেশি সন্তানরা আছে, সেখানে তাদের সেবা করে শিক্ষা ক্ষেত্রে তার জীবনটা দিয়ে যাচ্ছেন, এবং সেই শিক্ষার প্রতি তার অনুরাগ এবং যে তার আন্তরিকতা, সেটাকে প্রকাশ করার যে তার গ্রামের বাড়িতে, গ্রামের মা বাবার ইচ্ছাকে পূরণ করে যে পিতৃভিটার মধ্যে তিনি যে মসজিদ এবং এতিমখানা এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, তিনি থাকবেন না, আমরা কেউ থাকবেন না। এই প্রতিষ্ঠান থাকবে, এই এলাকার মানুষ যুগ যুগান্তরে এই এলাকার
ছেলেমেয়েরা শিক্ষিত হবে, উচ্চ হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ আলিম হবে, কেউ হাফিজ হবে, কেউ এই দেশের বড় একজন ইসলামী চিন্তাবিদ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এরকম একটা পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা দল মত ধর্ম বর্ণ সবকিছু ভেদাভেদ ভুলে এই এলাকার এই প্রতিষ্ঠানকে যাতে সুন্দর করে গোড়াতে, কে প্রতিষ্ঠান করেছেন, কারা করেছেন এদিকে দৃষ্টি না করে এই জমিনটাকে ভালোবেসে, এই মাটিটাকে ভালোবেসে, গ্রামকে ভালোবেসে আপনারা সবাই সব মতামত সব কিছুর ঊর্ধ্বে থেকে আপনার প্রতিষ্ঠান মনে করে, নিজের প্রতিষ্ঠান মনে করে আপনার ছেলে মেয়েদের মানুষ গড়ার ক্ষেত্র হিসাবে এখানে কোনো লেখা নেই অমুকের ছেলে পড়তে পারবে আর অমুকের মেয়ে পড়তে পারবে আর অমুকের পড়তে পারবে না, আসতে পারবে না, এখানে লেখা থাকবে না। তাই সকলের জন্য, ধনী গরিব ছোট বড় এতিম সবার জন্য এই প্রতিষ্ঠান খোলা। আমি উদাত্ত আহ্বান জানাবো, আমি 71 সালে 20 বছরের একজন যুবক জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছিলাম, হয়তো তখনই মারা যেতে পারতাম, হয়তো দুর্ঘটনাবশত এখনো বেঁচে আছি। আপনাদের কাছে আমার জোড় হাত করে আমি উদাত্ত আহ্বান করে জানালাম, আমি যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন, আমি আল্লাহকে স্মরণ করে আপনাদেরকে জোড়াত একজন মুক্তিযোদ্ধা হবে, দেশপ্রেমী হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে, আপনাদের সিলেটের ভাই হিসাবে। আমার বাড়ি এখানে পাশেই জগন্নাথপুর, মিরপুর ইউনিয়ন আকবর, আপনাদের প্রতিবেশী ভাই বন্ধু হিসাবে একটা কাকতি মিনতি করলাম যে আপনারা এখানে এই প্রতিষ্ঠানকে সুন্দর করে, এখানে হাজার হাজার ছেলে সন্তান এখানে বড় হবে, ছেলে মেয়েরা পড়বে, এখানে একটা হাই স্কুলের মতো হবে, এটা বড় মাদ্রাসায় পরিণত হবে, এটা বিশ্ববিদ্যালয় বা এই পর্যায়ে গিয়ে পৌঁছবে। এটা এই স্বপ্নটা আপনারা দেখবেন, আপনারাই দেখবেন। খসরু খান সাহেব এখানে আপনাদের জন্য দ্বার খুলে রেখে দিয়েছেন, বাতিটা জ্বালিয়ে দিয়েছেন, এটা আপনারা জ্বালাবেন, এটাকে আপনারা আজীবন আপনারা এটার খেদমত করে যাবেন, এই উদাত্ত আহ্বান জানালাম। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি বলে গেছেন, শিক্ষার জন্য সুদূর চীন দেশে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে। একজন মানুষ শিক্ষিত না হলে কিন্তু এই জাতিটা অন্ধকারে থাকবে। তাই শিক্ষা এই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে শক্ত করতে পারলেই এই এলাকা আরো উন্নতি হবে, আরো আলোকিত হবে, আরো প্রস্ফুটিত সুন্দর হয়ে যাবে। আমার কথা বেশি আর লম্বা করছি না। আমি আজকের এই দিনে আমাদের তুতাব খান, মরহুম তুতাব খান সাহেব এবং সুফিয়া খাতুন এবং তাদের যে বংশধর পূর্বপুরুষ যারা আছেন, যারা দুনিয়া থেকে গুজরিয়া গেছেন, তাদের কে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে স্থান দেওয়ার জন্য মুনাজাত করছি। এবং যারা জীবিত আছেন, বিশেষ করে আজকে যারা এত কর্মচঞ্চল, যত বাড়ি আমরা এখানে আসি দেখি এবং সিলেট শহরে দেখি, সুলতান খান সাহেব যে কিরকম অতন্ত্র প্রহরীর মতো, যে কিরকম এই প্রতিষ্ঠানকে পারলে নিজের রক্ত ঢেলে দিয়ে যেন উনি এই প্রতিষ্ঠানকে এবং খসরু খানের স্বপ্নকে, তার উনার চাচা চাচির স্বপ্নকে বাস্তবায়িত করে আমরা সবাই মিলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে এবং খসরু খান সাহেবের দীর্ঘায়ু কামনা করে, তার সন্তান সন্ততি, উনি শুধু উনি নিজে শিক্ষিত উচ্চ শিক্ষা লাভ করেন নাই, উনার ছেলে মেয়েরাও উচ্চ শিক্ষাতে একজন ডাক্তার, আরেকজন আরো বড় বড় ডিগ্রিধারী হয়ে তারা আমাদের সুনাম আমাদের আমি তাদের সকলের পরিবার সকলের বংশধর যারা আছেন এবং গ্রামবাসী যারা আছেন সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সারা গ্রামের মূর্তিগান যারা আছেন তাদেরও আমি জান্নাতুল ফেরদৌস এবং কবরকে বেহেশতের বাগান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমাকে আমি অনুরোধ করছি, বিশেষ করে আমার অনেক চেনা আমাদের নুরুল আলম চেয়ারম্যান সাহেব, আমি অনুরোধ করব এবং আমাদের আবারক আলিম যে চেয়ারম্যান সাহেব এবং আমাদের সেই মানবতার ঘর যে প্রতিষ্ঠান প্রেস ক্লাবের মন্দিরা বিশ্বনাথ ছাতকের, আমার সাথে ইনশাআল্লাহ যখনই আপনারা সময় আসবে ডাকবেন,
আপনার ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাশে পাবেন এই আশাবাদ ব্যক্ত করে চেনে গেছেন যে বন্ধু যে বিগত কয়েকদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়ে এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি আমাদের কাছে যে আমাদের খায়ের সাহেব যে এত সুন্দরভাবে সহযোগিতা করে যাতে প্রতিষ্ঠানের জন্য আমাদের পারে তাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের আশা আল্লাহ পূর্ণ করুক ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।